আলমারাই কোম্পানি। আলমারাই কোম্পানি নিয়ে আপনারা অনেকেই জানতে চাইতেছেন। আলমারাই কোম্পানির সুযোগ সুবিধা, আলমারাই কোম্পানির ভিসা কি বাংলাদেশে আসে কিনা, বা আলমারাই কোম্পানিতে কাফালা হওয়া যায় কিনা, বা আলমারাই কোম্পানিতে কোন কোন পজিশনে কাম করা যায়, বা আলমারাই কোম্পানিতে কীরকম বেতন, কীরকম স্যালারি, কীরকম সুযোগ সুবিধা, এ নিয়ে কিন্তু আপনারা অনেকে জানতে চাইতেছেন। দেখেন, আলমারাই কোম্পানি সৌদি আরবের পয়সার দিক দিয়ে 10 নম্বর, পয়সার দিক দিয়ে 10 নম্বরে আছে আলমারাই কোম্পানি। তো এখন কথা হলো, আলমারাই কোম্পানির ভিসা কি বাংলাদেশে যায় কিনা। দেখেন, আলমারাই কোম্পানির ভিসা আমার জানার সাথে এখন আলমারাই কোম্পানির ভিসা যায়নি। আলমারাই কোম্পানির ভিসা গেলেও আপনাকে কিন্তু আপনি হাতে হাতে কখনো ভিসা পাবেন না। এই বড় বড় যে কোম্পানিগুলো ভিসা আছে, এরা কিন্তু কখনো আমাদের মতো মানুষের কাছে যারা ব্যবসা করে, এই ভিসা ব্যবসা, তাদের হাতে কিন্তু কখনো ভিসা এরা দেয়নি বা দিবেও না। এরা সবসময় বাংলাদেশের যে এজেন্সি আছে বা ট্রাভেলস আছে, ওই ট্রাভেলসে এরা ভিসাগুলো ছাড়বে, মনে রাখবেন। দ্বিতীয়ত, ওইখান থেকে লোকগুলোকে ইন্টারভিউ দিয়ে তারপরে লোকগুলোকে দেশে সৌদি আরবে পাঠাবে। তো এই ভিসাগুলা যদি আলমারাই কোম্পানি যদি ভিসাগুলো ছেড়ে থাকে বাংলাদেশে, আলমারাই কোম্পানি যে ভিসাগুলো দিবে, এই ভিসাগুলো থেকে কিন্তু 1 পয়সা বা 1 টাকাও এরা কিন্তু নেবে না। বরং এরা কি করবে, ইন্টারভিউ দিয়ে যদি সেলম্যানের ভিসা আসে বা ভালো ভালো যদি পজিশনে আসে, এদেরকে আরও টিকেটের বা বিভিন্ন ইত্যাদি হেল্প করে তারপরে কিন্তু নিয়ে আসে, অন্য অন্য যে দেশের থেকে আনে। আমরা যা দেখি তাই কিন্তু আমরা বলতেছি। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা বলতে পারবো না, বাংলাদেশে কি করে, বাংলাদেশের এটা আপনারা জানেনই। বাংলাদেশে আপনাদের কীরকম নিয়মকানুন, বা বাংলাদেশের ট্রাভেলস বা বাংলাদেশের দালালরা কী করে, এটা তো আপনারা জানেনই। এটার আমরা বলে আর আপনাদেরকে বোঝাতে হবে না। তো এখন কত হলো, ভিসা কি গেছে কিনা। দেখেন, ভিসা এখন যায়নি, আমরা জানি না। তো সৌদি আরবে যারা আছেন, আপনারা এই কাফালা হতে পারবেন কিনা অনেকে জানতে চাইতেছেন। দেখেন, আলমারাই কোম্পানিতে যদি আপনারা কাফালা হতে চান, এদের যদি লোকের কোনো প্রয়োজন হয় আলমারাই কোম্পানিতে, আপনারা গুগলে গিয়ে আলমারাই কোম্পানিতে গিয়ে আপনারা এখানে অপশন পাবেন। অপশনের মাঝে আপনাদের যা যা চাইবে, আপনার মোবাইল নাম্বার চাইবে, আপনার আকামা নাম্বার চাইবে, সব কিছু ডিটেল আপনি এখানে দিয়ে দিবেন আলমারাই কোম্পানি। দেওয়ার পর আপনাকে যদি ওদের প্রয়োজন হয়, আলমারাই কোম্পানির যদি আপনার ওইখানে যদি আলমারাই কোম্পানিতে লোক লাগে, তাহলে আপনাকে ওরা অথচ কল দিবে, আর না হলে মেসেজ দিবে। মেসেজ বা কল দেওয়ার পর আপনাকে যোগাযোগ করবে। যোগাযোগ করার পর আপনার সাথে এরা কন্ট্যাক্ট করে আপনাকে নিয়ে যাবে ওখানে। যদি আপনার ভালো লাগে বা আপনার বেতন, স্যালারি, থাকা খাওয়া বা ছুটি আসা যাওয়া যদি আপনার ওদের সাথে কথা কাজে বলে, তাহলে কি আপনি থাকবেন বা কাজ করবেন। তো এইটা হলো কিন্তু কাফালা হওয়ার সিস্টেমটা। সরাসরি যে আপনি কারো কাছে গিয়ে বললেন, ভাই আমাকে আলমারাই কোম্পানিতে কাফালা করে দেন, এটা কিন্তু হবে না। এটা যে হয়তো বড় কোম্পানি, ছোটোখাটো যে আপনার কোম্পানি আছে বা দোকানদারি আছে, এদের সাথে আপনার দেখা গেল কি, দোকানের সাথে যে কথা বললেন, কফিলের সাথে কথা বললেন, কফিলের লোকের প্রয়োজন হলো, কফিলে আপনার আকামা নিল বা পাসপোর্ট নিয়ে সেটা মক্তবামেল বা জাওয়াজাতের এখানে গিয়ে আপনার ভিসাটা বা আপনার কফিলকে চেঞ্জ করে কাফালা করে ফেলল। এটা কিন্তু না, বড় কোম্পানি, এখানে আপনি একটু সময়ও নেবে বা সময় নিতে পারে। তো এখনও কথা হলো সুযোগ সুবিধা কীরকম। দেখেন, বড় যেহেতু কোম্পানি, বেতন আকামা নিয়ে আপনি কখনো টেনশন করতে হবে না। আপনি যদি লেবার পজিশনে থাকেন, আরও লেবার আছে মারাই কোম্পানিতে। যদি আপনি অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান বা বিভিন্ন ইত্যাদি আছে, আপনার স্টোরের লেবার, তারপরে আপনার গাড়ি দেওয়ার লেবার, বিভিন্ন লেবারের পজিশনে যদি আপনি থাকেন, ওইখানে যে লোকগুলো আছে সেই পজিশনে কিন্তু আপনি পাবেন। আপনাকে যে কম দিবে সেটা কিন্তু না, আপনাকে বেশিও এরা দিবে না, মনে রাখবেন। তো তারপর যদি আপনি সবচেয়ে থেকে ভালো হয়, আপনি যদি অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান, গাড়ির সাথে যে লেবারগুলো লাগে, এই লেবারগুলো যদি আপনারা হতে পারেন বা আসতে পারেন, তাহলে গিয়ে ভালো হয়। 1-2 বছর কষ্ট করার পর আপনি কাজটা শিখে তারপর আপনি নিজস্ব সেলসম্যান হতে পারবেন। তারপর আপনার স্যালারি বাড়বে, তারপর আপনার ওভারটাইম বেশ টোটাল মিলে আপনার বেশ ভালোই থাকতে পারবেন। তো এখন কথা হলো ছুটি। দেখেন, মারাই কোম্পানিতে আগে 1 বছর পর পর 1 মাস ছুটি দিত। এখন আমরা সঠিকটা বলতে পারবো না 2 বছর হয়েছে কিনা, কিন্তু মারাইয়ের লোকের সাথে আমরা কাজ করি, জানি। মারাইয়ের লোকেরা দেখেন সপ্তাহে 1 দিন ছুটি পায়।
মারাইয়ের লোকেরা সপ্তাহে একদিন ছুটি পায়। যদি লোক না থাকে আপনাকে 15 দিন নেবে বা 1 মাস নেবে, তারপর আপনাকে একদিন না একদিন ছুটি দিবে। সেলসম্যান বলেন, লেবার বলেন, ছুটি আপনাকে দিবে। যদি আপনি হতে পারেন তাহলে ভালো। তো মারাই কোম্পানিতে আপনি ছুটি আসা যাওয়া এ নিয়ে বা দেশে আসা যাওয়া এ নিয়ে আপনি কখনো টেনশন করতে হবে না। যখন আপনার সময় হবে আপনি অ্যাপ্লাই করবেন, আপনি ছুটি যাওয়ার সময় হলে আপনি এদেরকে বলবেন, বলার সাথে সাথে আপনাকে এরা ছুটি দিয়ে দিবে। তো তারপর বাংলাদেশে ভিসা যায় কিনা এটা তো আমি বলে দিলাম। তো বাংলাদেশে অনেক মানুষ বলতেছে মারাই কোম্পানির নামে কিন্তু সৌদি আরবে লোক পাঠাইতেছে বা মারাই কোম্পানির নামে লোক নিয়ে আসতেছে, আনানোর পর মারাই কোম্পানির কাম করতেছে, কপিল হইল অন্যটা। দেখেন এটা হলো ডাইরেক্ট সাপ্লাই। মারাই কোম্পানির নাম করে ভিসা দিয়ে আনতেছে, আনার পর কাজ করাইতেছে ঠিকই, কিন্তু কপিল আরেকটা। এটা হলো ডাইরেক্ট সাপ্লাই। যদি দেখেন সাপ্লাইটা কীরকম, সাপ্লাই অনেক সাপ্লাই আছে ভালো, মাস টু মাস স্যালারি দিয়ে দেয়। আপনার স্যালারি নিয়ে কোনো ড্রামা করে না বা স্যালারি নিয়ে আপনার কারসিট করে না, কোনো সমস্যা করে না, মাস টু মাস স্যালারি দিয়ে দেয়। দেখেন এমনও সাপ্লাই আছে আপনি মাসের পর মাস কষ্ট করে যাবেন, স্যালারি পাবেন না, আকামা পাবেন না, বেতনের জন্য কল করবেন, আপনার সাথে এরা রাগারাগি করবে, গালমন্দ করবে, অনেক সমস্যা কিন্তু আপনাদের সাথে করে থাকবে। সাপ্লাই ভিসা যারা কাজ করেন তারা বলতে পারবেন সাপ্লাই কোম্পানিতে কত কষ্ট। আর অনেক সাপ্লাই আছে আবার ভালো, মাস টু মাস স্যালারি কিলার, বছর টু বছর যেই যতটুকু আপনার কন্ট্রাক্ট থাকবে সেই মোতাবেক আপনাকে ছুটি দিবে, আকামাও বানিয়ে দিবে। সিরবাব সাপ্লাই খারাপ, ভালো আপনি কম পাবেন, মনে রাখবেন। আর যারা আপনাদেরকে বলে থাকে মারাই কোম্পানির নামে যে ভিসাগুলো, এইগুলো ভিসাতে আপনারা দেখেন এটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলে দিলাম এগুলো ডাইরেক্ট সাপ্লাই, এগুলোতে আপনি আসার পর কিন্তু সুযোগ সুবিধা করতে পারবেন না মারাই কোম্পানিতে। তো যারা জানতে চাইতেছেন মারাই কোম্পানিতে আসা ও আপনার কাফালা হওয়া, তো আশা করি ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কাফালা হবেন বা সুযোগ সুবিধা কীরকম, বা মারাই কোম্পানির নামে যে ভিসাগুলো দিয়ে থাকে, ভিসাতে আসলে পরে মারাই কোম্পানিতে কাজ করা হবে, কপিল অন্যটা, কীরকম আপনার সুযোগ সুবিধা পাবেন। তো আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। সৌদি আরবে এখন আগের মতো নাই, যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবে। কেউ আছে অনেক টাকা ইনকাম করতেছে, আবার অনেকে কিন্তু মাসের শেষে আপনার রুম ভাড়া আর খানা খাদ্য খাইয়ে যে টাকাটা পাঠাবে 20,000 টাকা, সেটাই কিন্তু কষ্ট হয়ে যাইতেছে। যারা আছে তারা বলতে পারবে। আমরা কিন্তু সরাসরি যেটা চোখে দেখতেছি সেটাই কিন্তু আমরা বলতেছি। আগে যখন আমরা বাংলাদেশে ছিলাম, দেখেন আগে যখন আমরা বাংলাদেশে ছিলাম আমরা কিন্তু মানুষ থেকে যা শুনতাম তাই কিন্তু আমরা বিশ্বাস করতাম, বা তাই অনেক মানুষ বলতো বিদেশ এরকম সেরকম, সে সিগারেটও দিবে না, এরকম সেরকম কিন্তু আমরা শুনে থাকতাম। ভাই বিদেশ যারা আসছে তারা বলতে পারবে, আছে এরকম কাজ আছে আপনার সিগারেট খাওয়ার মতো কিন্তু কাজ, যে বলে থাকে আপনি কাজ করলে সিগারেটও দিবে না, এরকমও কাজও আছে, বুঝছেন, কিন্তু কম, তো স্যালারি কিন্তু কম। আপনি কষ্ট করবেন, কষ্টের পরিমাণ আপনি পয়সা পাবেন, মনে রাখবেন।